বলি আমাদের ভারতবর্ষের মধ্যে সবচাইতে 1 নম্বরের যেটা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, সেখানে আমি পড়াশোনা করি। আমি তার আগে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, কিন্তু এখানে কোনো গর্বের বিষয় নেই, কারণ আমি সেখানে আমার এলাকার কোনো একটা বাচ্চাকে দেখতে পাই না। এত উপরে যাওয়ার পরে আমার এলাকার যদি কোনো একটা বাচ্চা, শিক্ষক, ছাত্র না থাকে, তাহলে আমার ওখানে গিয়ে আমার একটা কর্তব্য ছাত্র হিসাবে, একজন স্টুডেন্ট হিসাবে, যে আমাকে আগিয়ে আসতে হবে। আমাদের অনেক মানুষ ভাবে যে মনে হয় বাইরে পড়াশোনা করলে খুব খরচ। একটা অ্যাসাম্পশন আমাদের সমাজে তৈরি হয়ে গেছে না, আপনার ছেলে মেয়ে যদি পড়তে পারে, খরচার কোনো সমস্যা করবেন না। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আমাদের পৃথিবীর মধ্যে একটা খুব ভালো ইউনিভার্সিটি এবং ভারতের মধ্যে টপ ইউনিভার্সিটির মধ্যে। সেখানে আপনার মাসিক বেতন মাত্র 1500, 1600, 2000 বেতন আপনার ছেলে মেয়েকে কে দিতে পারবে না? সবাই আমরা দিই। আমাদের যদি কলকাতায় একটা বাচ্চা পড়ে 5000, 10,000 খরচা হয়। আসলে আমাদের মাঝে গাইডেন্স নেই, আমাদের মধ্যে ক্যারিয়ার কাউন্সেলিংও নেই। আমরা ভাবি যে হাই স্কুলের মাস্টার হলে সবকিছু হয়ে গেল। বাবা, তার পিছনে অনেক কিছু আছে। আমরা হচ্ছি কুমার একটা ব্যাংক। আমাদের মনে হয় এটাই পৃথিবী। আপনি বিজনেস করেন না, এন্টারপ্রেনিয়রশিপে যান না, আপনি অ্যাস্ট্রোনট হন না, আপনি কোয়ান্টাম ফিজিক্সে পিএইচডি করুন না। আমাদের মাঝে এটা নাই। সুতরাং আজকে আমরা যারা এগিয়ে গেছি, আমাদের শিক্ষিত সমাজের উপর একটা দায়িত্ব, কর্তব্য। আমরা একা এগিয়ে গেলে হবে না, আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা আমাদের দায়িত্ব। সুতরাং যারা এখানে কনসার্ন প্যারেন্টস আছেন, বাবা মা আছেন, যারা মনে করেন যে আপনার ছেলে মেয়েকে আপনার মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়াবেন, জেএনইউতে পড়াবেন, জামিয়া মিলিয়া ইসলামিয়া পড়াবেন, দিল্লি ইউনিভার্সিটি পড়াবেন, আমার সাথে যোগাযোগ করবেন, চেষ্টা করব। মুসলিম সমাজ আজকে শিক্ষা থেকে আমরা পিছিয়ে। ভারতের মধ্যে মনে করা হয় সবচেয়ে পিছিয়ে পড়া জাতি হচ্ছে দলিত জাতি, কিন্তু তার চাইতে আমরা আমাদের রিপোর্ট আছে, স্বচ্ছ শিক্ষা রিপোর্ট, সেই রিপোর্ট নিয়ে আমরা দলিতদের থেকেও পিছিয়ে। আমাদের কাছে শিক্ষা নেই, শিক্ষা থেকে আমরা অনেক পিছিয়ে। সুতরাং শিক্ষাই হচ্ছে একটা এমন অস্ত্র যার মাধ্যমে আমরা আমাদের নিজের অবস্থা ক্লিয়ার করতে পারি। নেলসন ম্যান্ডেলা সকলে আমরা চিনি, তিনি বলেন এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল